দুধের খালি প্যাকেট দিয়েও যে কোনো ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায় আর সেটা দেখতে খুবই সুন্দর হয়, এটা কি কখনো চিন্তা করতে পেরেছিলেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার আজকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালোই আছি। আজকে আপনাদের জন্য বরাবরের মতো আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখতে পাচ্ছেন এইখানে আমি একটা দুধের প্যাকেট নিয়ে নিয়েছি। আমাদের প্রত্যেকের বাসাতেই এইরকম দুধের প্যাকেট কিন্তু অ্যাভেলেবেলই এসে থাকে, আর আমরা এটা ফেলে দেই। আজকে থেকে ফেলে না দিয়ে আপনিও আমার ভিডিওটা দেখে তৈরি করতে পারেন খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং। নিজের হাতে তৈরি করা কোনো কিছুর আনন্দটাই কিন্তু অনেক গুণ, সেটা আমি আগেও বলেছি। আর এই যে ভিতরের প্যাকেটটা দেখতে পাচ্ছেন, এটাও আমার লাগবে। এই প্যাকেটের ভিতরের অংশটা কিন্তু দেখতে খুবই গ্লেজি হয়, একদম আমরা যেরকম বাহির থেকে মিরর অথবা ডলার কিনে আনি ঠিক ওই রকম। আর আমি ডলার অথবা মিরর হিসেবেই আজকে ভিতরের প্যাকেটটা ইউজ করব, যাতে করে হাতের কাছে থাকা জিনিস দিয়ে আপনি খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করে নিতে পারেন। আমি একটা ইন্ডিকেটরের সাহায্যে দেখতে পাচ্ছেন, প্রথমে আমি একটু কলম দিয়ে ড্র করে নিয়েছি। এই যে এই অংশটা কেটে নিব। আমার কাটাটা হয়ে গিয়েছে। আমি মূলত এটা একটা সেলফের মতো তৈরি করতে চাচ্ছি, যেটা আমি ওয়ালে হ্যাঙ্গিং করতে পারবো, এবং এই যে কাটা অংশের ভিতরে যে কোনো ছোট কোনো শোপিস আমি এখানে সাজিয়ে রাখতে পারবো। যেহেতু দুধের প্যাকেটটা মোটামুটি একটু শক্তই হয়, তাই এটাতে কাজ করতেও কিন্তু খুবই সুবিধা। আর প্যাকেটের উপরে একটা পলিথিনের আস্তর দেওয়াতে এটা কিন্তু খুব সহজে নষ্ট হয়ে যাবে না। নিজের হাতে তৈরি করে কোনো কিছু যদি আপনি 10 দিনও ইউজ করতে পারেন, তারপরেও দেখবেন সেটার মধ্যে অনেক ভালো লাগা কাজ করে। এখন হয়তো বা অনেকেই আমাকে বলতে পারেন যে দুধের প্যাকেট দিয়েও কি ওয়াল হ্যাঙ্গিং তৈরি করতে হয়? সেটার উত্তরে আমি বলবো হ্যাঁ, যেহেতু আমি DIY ক্রাফটিং করি, তাই আমার মতে পুরাতন যে কোনো কিছুকে কাজে লাগিয়ে যদি আমি নতুন কোনো কিছু তৈরি করতে পারি, সেটার মধ্যে অনেক আনন্দ। আপনারাও আমার ভিডিওটা দেখে চাইলে এরকম কিছু তৈরি করতে পারেন, অথবা যদি ভালো না লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটা ইগনোর করতে পারেন। আমার সম্পূর্ণ কাভারটা কিন্তু ব্ল্যাক কালার করে নিয়েছি। আজকে আমি এই ব্ল্যাক কালারের উপরেই ডিজাইনগুলো করব। সাইডের যে বর্ডারটা আছে, এইটা আমি ফেভিকল আঠার সাহায্যে সুন্দর একটা সিলভার কালার লেস লাগিয়ে দিচ্ছি, এটাকে একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য। এটা একদমই অপশনাল, আপনাদের মন না চাইলে দেওয়ার দরকার নেই। কিন্তু জিনিসটা তৈরি করার পর একদম ফেলে দেওয়া জিনিস দিয়েও যে এত সুন্দর একটা জিনিস তৈরি হয়, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আমার সাথে থাকলেই বুঝতে পারবেন। আমার লেজ লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যে প্যাকেটের ভিতরের অংশটা দিয়ে আমি ত্রিভুজাকৃতির মানে ডলারের সিস্টেমে কেটে রেখেছিলাম, ওইগুলো নিয়ে নিয়েছি। একটা একটা করে ফেভিকল আঠার সাহায্যে আমি একটু ফাঁকা ফাঁকা করে উপরের সম্পূর্ণ অংশে লাগিয়ে দিব। উপরে আটা লাগলেও কোনো সমস্যা নেই, শুকিয়ে গেলে এটা আর বোঝা যাবে না। আপনারা চাইলে একদম প্লেনভাবে এখানে সেট করতে পারেন, কিন্তু আমি একটু দেখার সৌন্দর্যের জন্য আমি এত প্লেনভাবে সেট করিনি। আমি একটু উঁচু নিচু করে সেট করেছি, যাতে এটা দেখতে ভালো মতো বোঝা যায়। প্রথমে একটা একটা করে লাগাচ্ছিলাম, দেখছিলাম সময়টা বেশি লাগে, তাই আমি সবগুলো আঠা প্রথমে একসাথে লাগিয়ে নিয়েছি, আর একটা একটা করে এই যে কাগজগুলো বসিয়ে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দিতে পারেন, যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যায়।
আর ইতিমধ্যে যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতেই পাচ্ছেন আমার সম্পূর্ণ কাজটা কিন্তু হয়ে গিয়েছে। ব্যাক ক্যামেরাতে আমি দুই পাশেও একটু করে নিয়েছি। জানি না আমি ক্যামেরাতে কতটা বোঝাতে পারছি, কিন্তু বিশ্বাস করবেন না, জিনিসটা কিন্তু আসলে খুবই সুন্দর লাগছিল কাছ থেকে দেখে। এখন যে অংশটা দেখালাম এইখানে রাখার জন্য আমি ছোট্ট একটা কিউট পট তৈরি করব। এইটা এখন আমাদের বাসায় সবারই অ্যাভেলেবেল থাকে, যেমন শীতের মধ্যে পমেটটা আমরা খুবই ইউজ করি। আর এটা ওই রকমই একটা খালি পমেটের জার। এই জারটার মধ্যে আমি এখন একটা ইয়েলো কালার করে নিচ্ছি। যেহেতু ছোট তাই আমি আর বেস করে নিইনি, আমি দুইবার এটাতে কালার করে নিব, তাহলে এটা সুন্দর কভার হয়ে যাবে। আপনারা চাইলে এখানে যে কোনো ক্যান্ডেলও রাখতে পারেন। আসল কথা হচ্ছে গুছানো সাজানো জিনিসটা একদমই নিজের কাছে। আপনি কোনো কিছু কোথায় সাজিয়ে রাখবেন, কোথায় গুছিয়ে রাখবেন, সেটা কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। এই যে আমার পটটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এইটাকে আরও একটু সুন্দর লুক দেওয়ার জন্য আমি একটা দড়ি দিয়ে এইখানে খুব সুন্দর একটা ফুল করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি ফুলটা করা হয়ে গিয়েছে। সামনের অংশে আমি রেড কালার দিয়ে ছোট্ট একটা গোলাপ এঁকে নিচ্ছি। একদম ফাঁকা ফাঁকা লাগছিল তাই এই গোলাপটা এঁকে নিচ্ছি, একদমই অপশনাল, না চাইলেও কিন্তু কোনো প্রয়োজন নেই। এমনিতেই ছোট ছোট জিনিসগুলা খুবই কিউট হয় দেখতে। আমার আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এই যে আমার ওয়াল হ্যাঙ্গিংয়ের ফাইনাল লুক। কাগজের বোর্ড দিয়েও যে এত সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করা যায় বিশ্বাস করবেন না, আমার এই জায়গার লুকটাই চেঞ্জ করে দিয়েছিল। ব্ল্যাক আর সিলভার কম্বিনেশনে হওয়ায় এটা খুবই সুন্দর একটা গ্লেজি ভাব দিচ্ছিল। এখন যে মিনি পটটা আমি পেন্টিং করে রেখেছিলাম ওইটা এখানের অংশে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি। যেহেতু প্যাকেটটা মোটামুটি ভারী ছিল, অনায়াসে এটা থেকেও আরও ভারী জিনিস এখানে আপনারা রাখতে পারবেন। এই পটটার ভিতরে আমি একটু ফ্লাওয়ার রেখেও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টস করে যাবেন যে আমার আজকের ক্রাফটিংটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটার পাশেই থাকবেন, যাতে করে ছোট ছোট্ট কাজগুলোকে নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি, আপনাদের সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।